বারো গেছে কি 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 লাভের জন্য মানে আমরা চাষ করেছি। 6 বস্তা বাদাম বাবাদের খেয়ে নিয়েছে, দেখো বস্তা ছিঁড়ে ফেলেছে। ওরে বাবা কুদুকুন গো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই প্রিয়াঙ্কা এপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন, মানে কি বলবো, দিন রাত 24 ঘন্টায় বৃষ্টি হচ্ছে। আর এখন আমাদের বাদাম তুলছি সবাই, তো কেউ কেউ বাদাম তুলে নিয়েও আসছে। আর এতটা বৃষ্টি হচ্ছে যে বাদাম যারা তুলছে রোদরে দিতে পারছে না। তো যারা বলতে যাদের মধ্যে আমরাও আছি। তো তোমাদেরকে দেখিয়েছিলাম দূরে আমরা চাষ করেছি, সেখানটায় বাদাম তুলতে পারবো কিনা দেখতে গিয়েছি। তো ওইখান থেকে বাদাম তুলে নিয়েও আসছি, তো তোমাদেরকে দেখাতে পারিনি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি। তো এখন আজকে আছে আর অল্প কয়েকটা, সেগুলো আনতে যাবো। তো ভাবতেছি যে তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এত জল বেড়েছে, দেখো পুকুরের জল কোথায় উঠে গেছে। তো আমাদের বাড়ি থেকে একটুখানি নিচে আছে জলটা, তা দেখতে পাচ্ছ। তিস্তার জলও প্রচুর বেড়েছে, কারণ সিকিমে পুরো বৃষ্টি হচ্ছে। আর সেই বৃষ্টি আমাদের এখানটাও, আবার সিকিমের জল সব তাও এখানটায়, মানে সব কিছু এখানটায় তিস্তার চড়ে। তো দেখতে পাচ্ছ আমাদের বাদাম এগুলো সব এনে ঢিপ দিয়ে রেখেছি। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাদামগুলো শুকাতে পারছি না, জানি না কী হবে, ভগবানই জানে। তো ওগুলো তুলেছি যেদিন, তারপর দিন এনে যে ঢিপ দিয়েছি, এখনও মেলতে পারছি না বৃষ্টির জন্য। যেভাবে ঢেকেছি ওভাবে রয়েছে, হয়তো বা গাজা হয়ে যাবে, জানি না কালারগুলো ভালো থাকবে কিনা বাদামের। কি আর বলবো কৃষকের কথা, এখন শুধু গলায় দড়ি দিয়ে মরাটাই বাকি। তো দেখতে পাচ্ছ এমন পরিস্থিতি যে এটি আমাদের সম্বল। আর আমাদের তো তাও কমই আছে, বাবাদের 15 বিঘা বাদাম। তো ভাবো তাহলে কি অবস্থা। এখনও মেঘলা মেঘলা, মানে সব সময় বৃষ্টি আর বৃষ্টি, বাদামগুলো শুকাতেই পাচ্ছি না। তো এভাবে বেশি দিন থাকবে না, পরে বাদামগুলো পচে যাবে, জানি না কি আছে কপালে এবার। আমাদের পুরো তিস্তার চরটাই হয়তো ডুবে যাবে। দেখতে পাচ্ছ কি অবস্থা, মানুষের বাড়ি ঘর পুরো ডুবো ডুবো ভাব হয়ে গেছে। এমনকি পাকা রাস্তার কাছেই চলে আসছে জল। মানুষের কত বাদাম কত কি নষ্ট হয়ে যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যা আর একটু হলে পাকা রাস্তা ছুঁয়ে যাবে, তো হয়তো হয়েও যাবে। আর যেহেতু তার আগে একবার সিকিমের এই যে হরপাবানে আমাদের তিস্তা নদীটা উঁচু হয়ে গেছে, আর আমরা এখন যেখানটায় থাকি সেটা নিচু হয়ে গেছে, তাই প্রচুর জলে আমাদের গ্রামে চাপ দিচ্ছে। তো এখনও কিছুটা বাদাম আমাদের রয়ে গেছে যেখানটায় চাষ করেছি, তো ফেলে দিতেও মন চাচ্ছে না, এত কষ্ট করে করেছি। তো ভাবছি যে যদি তারপরে রোদ হয় হয়তোবা ওগুলো বাঁচাতে পারবো। তার জন্য আমরা সবাই যাচ্ছি এখন বাদামগুলো নিয়ে আসতে। আর আমাদের এখানটা রাস্তা দেখো, পাকা রাস্তা, মনে হচ্ছে মাছ পোষা যাবে আর কি। আর চারিপাশে তো যা জল হয়েছে। তো আমরা যেখান দিয়ে যাচ্ছি দূরে একটা সাদা ঘর দেখা যাচ্ছে হালকা, ওটা হলো ভামরী দেবীর মন্দির। তো দূর থেকে তো তাই তোমরা বুঝতে পারবে না হয়তো। আর এদিকে ওইদিকে তাকালে, মানে যেদিকে তাকাই মনে হচ্ছে আমরা সাগর পাড়ে চলে আসছি। সত্যি কথা বলতে মন দিল কোনো কিছুই ভালো লাগছে না, মানে খুবই টেনশন। কথা বলছি তবুও আমার শরীরটা, মানে কি বলবো তোমাদেরকে, কিভাবে যে বুঝাবো বুঝে উঠতে পারছি না। খুবই খারাপ লাগছে, শরীরটাও মানে চিন্তা করতে করতে দুর্বল হয়ে গেছে। মানে সব বিপদ মনে হচ্ছে আমাদের এই উত্তরবঙ্গেতেই, তো এই তিস্তার চড়াই বেশিরভাগ। তো কিছুদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, আবার এদিকে জল, এদিকে হাতি, মানে কি বলবো, আমরা এই তিস্তার চরের লোক আছি আর কি, হয়তো বা বেশি দিন কেউই থাকবে না। তো চলে আসছি আমাদের খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে। আর আকাশে দেখো এখনো কি মেঘলা মনে হচ্ছে আবারও বৃষ্টি ছুটে আসবে, আর একবার আসলে বন্ধ আর নেই। তো আমরা আসলাম খেতে এখনই, যদি এখনই বৃষ্টি আসে তো জানি না কি করব। তো আমরা যেখানটা আসছি সেখানটা হলো হাতির উৎপাত 1 নম্বরে। গতকাল বাবাদের 6 বস্তা বাদাম একবারে খেয়ে নিয়েছে। তো দেখতে যাব, আগে আমাদের ক্ষেতের পাশে চলে আসলাম। তো আগে দেখি আমাদের ক্ষেতের কন্ডিশন কেমন আছে। এদিকে আমাদের বাদাম ছিল, ওগুলো তুলে নিয়েছে, আর এদিকে কেউ তুলছে। আর বেশিরভাগ মানুষ এদিক থেকে চলে গেছে, এখন আমরা রয়ে গেছি। এই যে বাদাম, এটা হলো আমাদের ক্ষেত। তো এখানটায় এখন আমরা বাদাম মানে কুড়িয়ে নেব। তো যেহেতু লোকও পাচ্ছি না, এদিকে জলে কাজ করতে চায় না, তখন নিজেদেরই করতে হবে, করার কিছুই নেই। তো এগুলো বাদাম কি করে নেব ভেবে পাচ্ছি না, হাত দিয়ে নেব নাকি পিটিয়ে নেব। তোমাদের দাদাভাই বলছে এত ভাবাভাবি করে লাভ নেই, ডাইরেক্ট পিটানো ধরি, কারণ এদিকে হাত দিয়ে নিতে হয়তো বৃষ্টি চলে আসবে, আর পিটিয়ে নিলে একটু তাড়াতাড়ি হবে। কিন্তু সব কাদা কি অবস্থা, জলের মধ্যে পিটানো শুরু করে দিয়েছে, এদিকে জলের মধ্যে সব বাদাম, মানে কৃষিদের কি অবস্থা দেখতে পাচ্ছ। আর এদিকে কুড়ানিরা এসে বাদাম কুড়িয়ে নিয়ে যায়, করার কিছু নেই বললেও আবার, মানে কি বলবো, ওদের এলাকাতে চাষ করছি কিছু বলতে পারি না। আর এদিকে আমরা পিটিয়ে সব ভাসিয়ে দিয়েছি জলের মধ্যে। তো এগুলোকে এখন চালনি দিয়ে চেলে নেব। আর গরুর এত উৎপাত, তো দেখতেই পাচ্ছ কত গরু, এই সব গরু মানে ক্ষেতের মধ্যে ছাড়া থাকে সব সময়, বলার কিছুই নেই। একাই তোমাদের গরু এগুলো নাকি তোমাদেরই? তাই শুনতে তো পেলে, কি বললো ওদের একারই এতগুলো গরু, তাহলে ভাবো এইখানটায় সবার কত গরু না আছে। তো কি বলবো, কাজ করতে করতে একবারে পেতনি হয়ে গেলাম। আর তোমাদের দাদা ভাই তো আরও
তো এটাই বলে কৃষক, তো এদেরকেই মানে কৃষকের মতো লাগছে। তো যাই হোক, করতেই হবে, করার কিছুই নেই, যেহেতু করেছি চাষ, তো সর্বনাশ, তো সেটা সামলাতে হবে। জানি না কপালে কি আছে। এদিকে যাচ্ছি এখন মায়েদের খেতে। তো মাদের ক্ষেতের কন্ডিশন দেখো, বাদাম এইভাবে বাদাম চাষ করলে বলো কি মানুষ আর বেঁচে থাকবে, মানে কৃষিরা। তো দেখতেই পাচ্ছ জলের মধ্যে ভাসছে বাদাম, কিন্তু এদিকে লোক পাচ্ছি না, এদিকে বৃষ্টি থামছে না, বৃষ্টির জন্য কেউ কাজ করতেও পারছে না। এই বাদামগুলো আর বেশি দিন থাকবে না, পচে যাবে। তো কি হবে মানে আমি ভেবেই পাচ্ছি না। চাষ করে মানে গলায় দড়ি দেওয়া ছাড়া কোনোই উপায় দেখছি না। এদিকে তিস্তার জলও বাড়ছে, তো হয়তো এই বাদামের আর আশা থাকবেও না। তো যেটার জন্যই এতদিন খাটনি, এতদিন জল দেওয়া, সার দেওয়া, মানে এসে গরু তাড়ানো, তো সেটাই যদি না নিতে পারি তো কি 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 লাভের জন্য মানে আমরা চাষ করেছি ভেবেই পাচ্ছি না। মানে বাবা মা সবাই, মানে যারা যারা চাষ করছে সবার মাথায় হাত, সবাই মানে কি বলবো, এক একজনের মুখের দিকে তাকাতে পাচ্ছি না। নিজের থেকেও খারাপ লাগছে, নিজেদেরও আছে। তো এভাবে চাষ করলে কি করব, আবার একদিকে দামও পাই না। তো জানি না কি হবে, ভগবানই জানে। এদিকে তিস্তার জলও দেখা যাচ্ছে বাড়তেছে। তো এদিকে আবার হাতিয়ে দেখো ক্ষেতের মধ্যে হেগে টেগে রেখেছে। আর তোমাদেরকে যে বললাম যে 6 বস্তা বাদাম বাবাদের খেয়ে নিয়েছে, এই দেখো বস্তা ছিঁড়ে ফেলেছে। তো মা ওরা বস্তাগুলো আরও যেগুলো পেয়েছে ওগুলো কুড়িয়ে নিচ্ছে, আর বাকিগুলো দেখো মাটির মধ্যে সব গাড়িয়ে গেছে। তো এগুলো আর তুলতে পারছে না, এমনিতে পলি মাটি, আরও এগুলো সব মাটির সাথে মিশে গেছে, তো তোলা যাচ্ছে না। কত বাদাম, মানে কি বলবো, মানে দেখলেই খুব খারাপ লাগে। বাদাম আর বাদাম, চারদিকে সাদা হয়ে রয়েছে ক্ষেতের মধ্যে। এগুলো বাদাম কুড়ালে এক একজনে, কুড়ানিরা যদি ঠিকমতো কুড়ায় তো হাজিরা দিতে লাগছে না, তাই ওরাও বেশি কাজ করছে না, এই বাদামই কুড়াচ্ছে। ওরা যদি বিনা চাষে যদি বস্তায় বস্তায় বাদাম বাড়িতে ঢুকাতে পারে তো ওদের তো পোষায় যাচ্ছে না, আর আমাদের তো বাদ যাচ্ছে। তো কি বলবো, এখন আর বলার মতো কথা নেই। তো এখন চলে যাব মানে আমাদের ক্ষেতের কাছে। আর এমনিতে সন্ধ্যা হয়ে আসছে, এখানটায় বেশিক্ষণ থাকা যায় না, আবার হাতি নেমে যায়। তো সব দিকেই মানে কি বলবো, বিপদ আর বিপদ, থাকাও যায় না। তো কিছুদিন আগে বাবা মা ওরা রাত প্রায় 8টা পর্যন্ত ছিল, ওদের ভাগ্যটা খুবই ভালো, তাই সেদিন নামেনি। কারণ সবাই বলে যে তাড়াতাড়ি চলে যেতে হয়। তো ওরা মানে কি বলবো, বাদামের কে রক্ষা করার জন্য জীবনের রিস্ক নিয়েছিল। তো এখন যখন আমরা ঘরের দরজা টরজা লাগিয়ে এখন চলে যাচ্ছি, ওই ঘরের মধ্যে কিছুটা বাদাম রেখে আসছে, আর কিছুটা নিয়ে যাবে গাড়ি করে, সবটা নিতে পারছে না। তো এখন সবাই বলছে যে হাতি বেরোচ্ছে, তোমরা তাড়াতাড়ি বাদে উঠে যাও। তার জন্য আমরা তাড়াতাড়ি করে বাদে উঠে যাচ্ছি। তাড়াতাড়ি পালাও। বারো গেছে এর মা, বারোছে বলে। ওরে বাবা কুদু কোন গো, ইরে মা দেখা যায় জাঙ্গরে ঢুকে সবটা ঘুরে। এদিকে আইবো, এ লঙ্কা খেতের খুব পাশে দিয়ে যাবো দেখে। সন্ধ্যা হয়ে গেছে না, তার জন্য একটু ভালো দিনের বেলা লেট হয়ে গেছে তার মানে। তো বন্ধুরা, ভাগ্যটা খুবই ভালো, আমরা এই চরের থেকে উঠে এসেছি, আর তারপরেই তো দেখতে পেলে। আর তোমাদেরকে কি দেখাবো এই তিস্তার চরে দুঃখের কাহিনী, আর কি বা বলবো। তো যা দেখানোর দেখিয়েছি, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, তাই বাড়ি চলে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো অন্য ভিডিও নিয়ে।